নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের মেনু মাটন রেজালা। আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে খুব সহজ পদ্ধতিতে চিকেন রেজালা বানাতে হয়। আজকে আমি দেখাবো মাটন রেজালা পুরো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই মাটন রেজালা খুব সুস্বাদু একটি মোগলাই ডিশ, যেটা আপনারা রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই যে কোনো পারপাজেই খেতে পারেন। দেখুন, মাটন রেজালার জন্যে আমি প্রথমেই যে জিনিসটা নিয়ে নিয়েছি, এখানে দেখুন 600 গ্রামের মতন মাটন রয়েছে, পুরো রেয়াজি মাটন। এখানে সিনা, চাপ দু রকমেরই পিস আছে, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে এটাকে আমি ম্যারিনেট করে রাখব। এই ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই দিয়ে দেবো এর মধ্যে 3 চামচ দই, 3 টেবিল চামচ টক দই এর মধ্যে আমি দিয়ে দিলাম। তিন চামচ টক দই দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো রসুন পেস্ট 3 চামচ। দেখুন, আমি ভরা ভরা 3 চামচ রসুন পেস্টও এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো আমি আদা পেস্ট, তবে আদা পেস্টই আমি 3 চামচ দেবো না, আমি আদা পেস্ট দেবো এখানে 2 চামচ। এখন আমি 2 চামচ আদা পেস্টও মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আদা পেস্ট দেওয়ার পরে আমি এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপরে দেখুন, আমি এখানে ছোট দুটো পেঁয়াজ 5টা কাঁচা লঙ্কার সাথে খুব মিহি করে পেস্ট করে রেখেছি। এই পেঁয়াজ ও লঙ্কার পেস্টটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে এইভাবে পেস্ট করেই ইউজ করি, এছাড়া আমি আর কোনো পেঁয়াজ ইউজ করব না। এবং শেষের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন অয়েল। এরপরে মাংসটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিলাম। মাংসটাকে এইভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখুন, যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। এইভাবে মাংসটাকে ভালো করে মেখে নেওয়ার পরে আমি এটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, এবং আপনারা চাইলে এটা ওভারনাইট ম্যারিনেশনও করতে পারেন। দেখুন, 2 ঘন্টা ম্যারিনেশনের পরে আমি মাংসটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এটাকে এখন নর্মাল টেম্পারেচারে আমি আরও 10 মিনিট রাখার পরে যখন টেম্পারেচারটা নর্মাল হলো, তখন আমি এটাকে এবার রান্না করার প্রস্তুতি নেব। দেখুন, আমি আগে থেকেই গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটা কড়াও বসিয়ে দিয়েছি, গ্যাসে ফুল ফ্লেম করা আছে, কড়াটা গরম হয়ে গেছে। এখন এই কড়াতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আমি এই মাটন রেজালাটা রিফাইন অয়েল, ঘি এবং একটু বাটার দিয়ে রান্না করব। আপনারা চাইলে পুরোটাও ঘিতেই রান্না করতে পারেন অথবা বাটারেও করতে পারেন। দেখুন, আমি কড়াতে দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন অয়েল, তার সাথে আমি ভরা ভরা 2 চামচ ঘিও দিলাম। এইভাবে তেল ঘিটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। যখন তেল ঘিটা গরম হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো 4টে লবঙ্গ, এবং তার সাথে দিয়ে দেবো 4টে মতন এলাচ এবং একটা দারচিনি। এলাচ, লবঙ্গ, দারচিনি দেওয়ার পরে আমি এই তেল ও ঘিতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপরে আমি এটাকে একটু নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রাখবো। এরপরে আমি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য মাংসটা, সেই মাংসটা আমি এই তেল ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, গ্যাসের ফ্লেম কোনোভাবেই যেন ফুল দেবেন না, মিডিয়াম টু লোতে রাখবেন। আমি এখানে লোতে রেখেই করছি, কারণ মোগলাই খাবার একটু লো ফ্লেমেই করা হয়। এখানে দেখুন, মাংসগুলো দেওয়ার পরে যে সমস্ত মশলাগুলো পাত্রে রয়েছে সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম।
মাংসটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ চিনি। মাংসটা একটু নেড়ে আমি এর মধ্যে 1 চামচ চিনিও দিয়ে দিলাম। এক চামচ চিনি দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জায়ফল এবং জায়ত্রীর গুঁড়ো। আমি একটা জায়ফলের অর্ধেক এবং একটি জায়ত্রী অল্প একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবং সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। তার সাথে দিলাম আমি 1/2 চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপরে আমি মাংসটাকে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো শাহি মরিচ 1.5 চামচ। আপনারা চাইলে কালো মরিচ অর্থাৎ ব্ল্যাক পেপারও দিতে পারেন, কিন্তু আমি এখানে শাহি মরিচ বা সাদা গোলমরিচের গুঁড়ো আমি এখানে ইউজ করলাম 1.5 চামচ। এরপরে আমি মাংসটাকে একটু নেড়ে নিলাম। দেখুন মাংসটা একটু নাড়ার পরে এইভাবে আমি মিনিট 10 কষিয়ে নেব। দেখুন একটু তেল তেল উঠে এসছে। এবারে আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়েও আমি 5-7 মিনিট ওয়েট করে ঢাকনাটা তুলে ফেললাম। দেখুন মাংসটা পুরো তেল উঠে এসছে, কষানো শেষ। এর থেকে বেশি আর কষানো লাগবে না। দেখুন এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়া থেকে মাংসটা আমি কুকারে ঢেলে নিয়েছি এবং কড়ায় যে মশলা ছিল তার মধ্যে আমি আগে থেকে 3 কাপ জল, যেটা মাংসে দেবো বলে গরম করে নিয়েছি, সেই কড়ার মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাগুলোকে জলে মিশিয়ে আমি এই কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেবো। তার আগে কুকারে ঝোলটা দিয়ে আমি কুকারের মুখটা ভালো করে আটকে গ্যাসের ফ্লেমটাকে আমি জ্বালিয়ে দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে রাখবো যতক্ষণ পর্যন্ত 3টে সিটি না পড়ে। এভাবে চলবে। দেখুন কুকারের মুখ আটকে দিয়েছি, গ্যাসের ফ্লেম হাই করা আছে। 3টে সিটি দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দেওয়ার পরেও আমি আরও 10 মিনিট ওয়েট করলাম। করে দেখুন গ্যাসের মুখটা আমি খুললাম। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মাংস এখানে সিদ্ধ হয়ে এসছে এবং তার মধ্যে যে রেজালার যে রেগানটা হয়েছে সেটাও খুব সুন্দর দেখতে। এইবারে কুকার থেকে মাংসটা আমি একটা কড়াতে ঢেলে নেব। সেই জন্য গ্যাস থেকে কুকারটা সরিয়ে ওই গ্যাসেই আমি বসিয়ে দিলাম একটা কড়া এবং গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করা আছে। এবারে পুরো মাংসটা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে, তবে এখনো শেষ হয়নি মাটন রেজালার পুরো প্রিপারেশন। দেখুন রেগনটাও খুব সুন্দর লাগছে। দেখুন আমি আগে থেকে 5-6টা কাজু এবং 2 চামচ পোস্ত জলে ভিজিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এবারে সেই কাজু ও পোস্তর মিক্সটা আমি এখন এই মাটনের মধ্যে দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম কাজু ও পোস্তর এখানে মিক্সটা। দেওয়ার পরে আমি মাংসটাকে একটু নেড়ে নিচ্ছি। এইভাবে আমি আরও 4 থেকে 5 মিনিট মাংসটাকে রান্না করব। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে মাটন রেজালা, পুরো অথেন্টিক কলকাতা স্টাইলে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন 4-5টা কিসমিস। এরপরে আমি একটা পাত্র গ্যাসে বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে। তার মধ্যে আমি 2 চামচ বাটার দিয়ে এই বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দেবো 5টা শুকনো লঙ্কা। বাটারটা যখন একটু গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে আমি দিচ্ছি 8 থেকে 10টা ব্ল্যাক পেপার, হোল ব্ল্যাক পেপার অর্থাৎ গোটা কালো মরিচ, গোলমরিচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে
এই যে বাটার, লঙ্কা এবং কালো গোলমরিচের যে মিশ্রণটা তৈরি হলো, এই মিশ্রণটাই আমি আমার কড়াতে যে মাটন রেজালাটা রয়েছে তার উপর দিক থেকে আমি এটা দিয়ে দেবো। আমি লঙ্কা এবং গোলমরিচটা এইভাবে বাটারের সাথে একটু গরম করেই দেই। দেখুন, এটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নিলাম। দেখুন, আমার মাটন রেজালা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে আমি একটু 5 মিনিট ওয়েট করছি একটু ঠান্ডা হওয়ার জন্য। দেখুন, 5 মিনিট পরে আমার যে মাটন রেজালাটা দেখতে কেমন হয়েছে। ওপর থেকে ঘি, বাটার সব ভেসে উঠেছে। একদম অথেন্টিক কলকাতা স্টাইলে মাটন রেজালা, যেটা আপনারা বড় বড় রেস্টুরেন্টে প্রায়শই খেয়ে থাকেন। আপনারা আমার এই পদ্ধতি অনুসারে খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখতেই বুঝতে পারছেন। এবারে আমি এটা সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি একদম অথেন্টিক কলকাতা স্টাইলের মাটন রেজালা। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর দেখতে হয়েছে। আপনারাও আমার এই পদ্ধতি অনুসারে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে প্রতিদিন আরো নতুন নতুন সুস্বাদু রান্না আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।